মমতা ব্যানার্জির হাতিয়ার এবার একটি এনজিওর রিপোর্ট। এনজিওটার নাম হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ। এই হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট তুলে ধরে তিনি আবার বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকারকে উনি তুলনা করেছেন। এই হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট তুলে ধরে মমতা ব্যানার্জি যেটা বলেছেন যে এরকম একটা আন্তর্জাতিক সংগঠন যারা সরাসরি এই সরকারের সমালোচনা করছে, তার মমতা ব্যানার্জির পোস্ট আপনারা দেখতেও পাচ্ছেন। সেখানে উনি লিখেছেন, ইন্ডিয়ানস অফ ডিফারেন্ট কাস্ট অ্যান্ড কমিউনিটিস আর বিং আরবিট্রারিলি অ্যাবিউজড, তাদের অ্যাবিউজ করা হচ্ছে এবং পুশড আউট ইন এমন জায়গায় পুশ করা হচ্ছে এবং সেটা ইনহিউম্যান ম্যানার। আপনারা পুরোটা সেটা দেখলেন এবং তার অভিযোগ অনুযায়ী যে এটা বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য আছে সেই রাজ্যগুলোতেই এটা পরিকল্পনা মাফিক করা হচ্ছে। সেখানে বিশেষ কমিউনিটি এবং কাস্টদের বাঙালি হলেই আর কি বাংলা বিরোধিতা করা হচ্ছে এইভাবেই। এবার এই যে সংগঠন, এই যে এনজিও, এই এনজিওটা কি, এই এনজিওটা কে চালায়, এই এনজিওটাকে কে ফান্ড দেয়, চলুন আমরা একটু তথ্য তলাশ করি। তার আগে এই এনজিওটা কি রিপোর্ট দিল আমরা সেটা একটু পড়ি। হিউম্যান রাইটস ওয়াচ কি রিপোর্টটা দিয়েছিল। তাদের রিপোর্ট অনুযায়ী, সেই রিপোর্টের কপি আপনারা দেখতে পাচ্ছেন, at least 15,000 Muslim men, women and children were expelled across the border, some of whom were beaten up and their Indian identities, papers were destroyed. এবং এটা বলা হচ্ছে রিপোর্টটা 7 and 15 জুনের মধ্যে, ফ্রম 7 মে টু 15 জুন। সাইটিং তারা বাংলাদেশি অথরিটিকে কোট করে বলেছে প্রায় 1500 লোককে ইতিমধ্যে ডিপোর্ট করা হয়েছে। কারণ এখনো পর্যন্ত কিন্তু ভারত সরকার বাংলাদেশে কতজনকে ফেরত পাঠিয়েছে সেটা কিন্তু কোনো অফিসিয়ালি কোনো রকম স্টেটমেন্ট ভারত সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। সাইটিং বাংলাদেশি এজেন্সি বা বাংলাদেশি মুখপাত্রদের কোটেশন দিয়ে এরা এই হিউম্যান রাইটস ওয়াচ এই রিপোর্টটা তৈরি করেছে। আপনারা সেই রিপোর্টটা একবার নিজের চোখে দেখে নিন সেখানে। এবার এই হিউম্যান রাইটস ওয়াচকে ফান্ড করে হচ্ছে জর্জ সোরোস। হ্যাঁ, জর্জ সোরোস, যিনি মোদি বিরোধী বলেই খ্যাত এবং এই সরকার আবার পুনরায় ক্ষমতায় আসার পর থেকে উনি ক্রমাগত নরেন্দ্র মোদীকে আক্রমণ করে চলেছেন। আমি ওনার দুটো নরেন্দ্র মোদী সম্পর্কে উনি কি বলেছেন সেটা শোনাবো, ডাভোসে কি বলেছিলেন এবং তার আগে উনি কি বলেছিলেন আপনারা শুনে নিন। জর্জ সোরোস ঠিক কি কথা বললেন। Nationalism, far from being reversed, made further headway. The biggest and most frightening setback occurred in India, where the democratically elected Narendra Modi created a Hindu nationalist state, imposing punitive measures on Kashmir, a semi-autonomous Muslim region, and threatening to deprive millions of Muslims of their citizenship. India is an interesting case. It's a democracy, but its leader, Narendra Modi, is no Democrat. Inciting violence against Muslims was an important factor in his meteoric rise. Modi and business tycoon Adani are close allies. Their fate is intertwined. Adani Enterprises tried to raise funds in the stock market, but failed. Adani is accused of stock manipulation
and the stock collapsed like a house of cards. Modi is silent on the subject, but he will have to answer questions from foreign investors and in Parliament. This will significantly weaken Modi's stranglehold on India's federal government and open the door to push for much-needed institutional reforms. I may be naive, but I expect a democratic revival in India. আপনারা শুনলেন সোরেসের বক্তব্য। যখন এই সিএ চালু করা হয় তখনও উনি দাভোসে মোদির সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন যে এটা স্বাভাবিকভাবে এই সরকার আবার ক্ষমতায় আসার পর হিন্দু একটি দেশ, হিন্দু রাষ্ট্র বানাতে চায় এবং সিএ মুসলিম জনগোষ্ঠী মানুষকে ক্রমশ আর কি এক রাষ্ট্রহীন করে দেবে, এটাই কিন্তু সোরসের প্রধান কথা। এবং তিনি খুল্লাই এই সরকারের বা মোদির বিরোধিতা করেন। এবার আসি হচ্ছে মূল প্রসঙ্গে। এই এনজিওর সঙ্গে সোরসের কি সম্পর্ক? সোরসের যে অর্গানাইজেশন, যেটা ওপেন সোসাইটি ফাউন্ডেশন, সেখানে এই সংগঠনকে 800 মিলিয়ন ফান্ড তারা দিয়েছে, শুরু করেছে 2010 সাল থেকে। তাহলে বোঝাই যাচ্ছে এই সংগঠন বা এই এনজিওটি কাদের টাকায় চলে এবং সোরসের আসল উদ্দেশ্যটা ঠিক কি। বারবার করে তিনি একদিকে যেমন মোদির বিরোধিতা করেন, অন্য জায়গায় ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেন। এবং ইন্টারেস্টিংলি এই উনি বাংলাদেশের যে সমস্ত তথ্য দিয়েছে এই ডিপোর্টেশন নিয়ে, সেই তথ্যের উপর ভিত্তি করে এই এনজিও রিপোর্ট করেছে। আপনার হয়তো মনে আছে, বাংলাদেশে কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিল, তারপর এই সোরস তার ছেলেকে পাঠিয়েছিলেন এবং সেখানে জুনিয়র সোরস গিয়ে এই ইউনুসের সাথে মিটিংও করেছিলেন। ফলে বোঝা যাচ্ছে যে সোরস কোনো রকম ভারত বিরোধিতায় কোনো রকম বিষয় উনি ফেলে রাখতে চান না। যে এনজিওর যে এশিয়ার যে ডাইরেক্টর, সে পিয়ারসন, তিনি এই মন্তব্য করেছেন যে তারপর যে এটা একতরফাভাবে মুসলিম বিরোধিতা করছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্টে মুসলিম বিরোধিতার কথা বললে উনি মুসলিম কথাটাই বলেননি, উনি বলেছেন ইন্ডিয়ানস অফ ডিফারেন্ট কাস্ট কমিউনিটিস, কারণ শুধুমাত্র মুসলিম বললে সেই বিষয়টা আবার তার বিরুদ্ধে তোষণের রাজনীতি হয়ে যাবে। কিন্তু এখানেও তাই, যে বেঙ্গলি স্পিকিং বলে কোনো কথা বলা হয়নি রিপোর্টে, যে বাংলায় বললেই তাকে বাংলাদেশি চিহ্নিত করা হচ্ছে সেটা বলা হচ্ছে না। তারা এই রিপোর্টে সরাসরি মুসলিম বিরোধিতার কথাই বারবার করে বলা হচ্ছে। এই নতুন করে অল আউট যে মোদী সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে, তার অন্যতম এখন হাতিয়ার কিন্তু হচ্ছে বিভিন্ন রাজ্যে যে নিরাপত্তা খতিয়ে দেখার জন্য তাদের আইডেন্টিটি চেক করা হচ্ছে, অনেককে জেলে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, কাউকে গ্রেপ্তার করা হচ্ছে এবং কাউকে ডিপোর্টও করা হচ্ছে। অন্যান্য যারা মুখ্যমন্ত্রী আছেন রাজ্যে, তারা সরাসরি বলছেন এর সঙ্গে ভাষার কোনো বিষয় নেই, এর সঙ্গে একমাত্র দেশে সুরক্ষা জড়িয়ে। সেই সুরক্ষা এরা ঠিকভাবে তাদের পরিচয়পত্র দিতে পারেনি বলেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে বা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেস যে ন্যারেটিভটা খাড়া করছে এখানে, সেটা বাংলা বললেই বাংলাদেশি। তৃণমূল কংগ্রেসের মধ্যে মুসলিম হিন্দু করছে না, তারা জানে, বরঞ্চ তারা বাংলা বা বাঙালি এই ভাবাবেগটাকে তারা তুলে ধরতে চাইছে। তাই জন্য খুব সতর্কভাবে এই এনজিও রিপোর্টে মুসলিম বিদ্বেষের কথাটা থাকলেও এই সরকারের সেখানে কিন্তু মমতা ব্যানার্জি যে এক্স হ্যান্ডেলে যে পোস্টটা করেছেন, সেখানে মুসলিম বিদ্বেষের কথা নেই। ওই কাস্ট কমিউনিটিজ, বাংলা বাঙালি। তাহলে মূল যে প্রশ্ন সেটা হচ্ছে, যার
ভারত বিরোধী অবস্থান বা কেন্দ্রীয় সরকার বিরোধী অবস্থান বারবার করে সামনে উঠে আসছে জর্জ সোরোসের, এবং তিনি প্রকাশ্যেই মোদী সরকারের বিরোধিতা করছেন। তার সহায়তা করা একটি সংগঠন বা পেছন থেকে চালানো একটা সংগঠনই এবার হাতিয়ার মমতা ব্যানার্জি। অর্থাৎ যে রাজনৈতিক যুদ্ধে উনি নেমেছেন সেখানে মোদির বিরোধিতায় যারাই থাকবে তাদের সঙ্গে বা সেই রিপোর্টের সঙ্গে হাত মেলাতেও আপাতত কোনো অসুবিধা নেই। দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত।